তো ফ্রেন্ডস, আজকে আমি একটা পোর্ট্রেট মানে মুখের আউটলাইন প্লাস কালারিং দেখাবো। তো এই বইটা দেখুন, খুবই সুন্দর একটা বই। একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি বইটা। এগুলো বেশিরভাগই দেখুন কালার পেন্সিলে পোস্টার কালার লেখা আছে, মানে মিক্স আছে এখানে। এটা এমন মনে হচ্ছে কি পোস্টার কালার, এটা এমন কালার পেন্সিল। তো এটা প্যাস্টেলও, মোবাইল প্যাস্টেলও করা যেতে পারে, ঠিক আছে। তো আমি আজ লাস্টের এই ছবিটা করব, এখানে আমার বেশি ভালো ভালো ছবি আছে। তো এই ছবিটা করব। আর কীভাবে একটা বিগিনার, যারা নর্মাল কেউ যদি আঁকা নাও জানে তাও করতে পারবে এই ছবিটা দেখলে, মানে যারা আঁকা কিছুই জানে না তারাও করতে হবে, এমনই সিম্পল প্রসেসে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আগে আর্ট পেপারটা কেটে নিতে হবে। চলুন আর্ট পেপারটা কেটে নিই। তো দেখুন বড় একটা আর্ট পেপার দেখাচ্ছে, দেখুন এই বড় একটা আর্ট পেপার। তো এই আর্ট পেপারটাকে আমাকে প্রথমে কেটে নিতে হবে। তো প্রথমে 4 ভাঁজ করে এটাকে কেটে নেব। তো কাটার সিম্পল প্রসেস, একদম সমান করে এইভাবে মাপ করে দিলাম, ওকে। তারপরে এই আঙুল দিয়ে এরকমভাবে, এটা সব একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে কী করতে হয়, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবে কেটে নিলাম ভালোভাবে, একদম হয়ে গেল। আঙুল দিয়ে দেখুন মার্কটা দেখুন কত সুন্দর হলো। এবার সমান করে কেটে নেব এইভাবে, জাস্ট কেটে নিলাম। আর এইগুলো আর্ট পেপার যে কোনো জায়গাতে পাবেন, যারা ড্রয়িং যে কোনো বইয়ের দোকানে, নর্মাল দোকানে পেয়ে যাবেন। এগুলো আর্ট পেপারের একদিক মসৃণ হয় আর একদিক খড়খড়ে টাইপের হয়, ঠিক আছে। ইজি এভাবে আর্ট পেপারগুলো কাটবে। অনেকেই আর্ট পেপার কাটতে মানে পারে না, ভুলভাল করে, কাঁচি দিয়ে কাটে। তার জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর্ট পেপারটা কীভাবে কাটবে। জাস্ট আমি একটা দেখিয়ে দিলে আর পরের ভিডিওগুলোতে আর দেখানোর দরকার নেই। আর যারা স্টেপ বাই স্টেপ পর্বগুলো দেখছে তাদের তো কোনো প্রবলেম হবে না। এখন এভাবে কেটে নেব, ওকে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমি জাস্ট কেটে নিলাম, ঠিক আছে, ওকে। এবার আমি একটু ভিডিওটা নিচে নামিয়ে দিই, ভিডিওটা সেট করে তারপরে আবার অন করতে হবে। তো চলুন। তো আর্ট পেপারটা কাটা হয়ে গেল। তো 4টা আর্ট পেপার যে মধ্যে এরকম দেখ, একটু পুরোনো আর্ট পেপার কিনা কিন্তু ভাঁজ পড়ে গেছিল। আর্ট পেপার একটু ভালোভাবে রাখতে হয়, তো এটা ঠিক আছে। তো এই আর্ট পেপারটাই আমি করবো। দেখুন এই আর্ট পেপারটা এটার থেকে অনেক বড় ছবি, এর ছবির থেকে অনেক বড়, ঠিক আছে। তো এখানে মেজারমেন্ট কীভাবে নেবেন সেটাই হচ্ছে মেন জিনিস, আগে দেখে নিন। তো এখানে আমি দেখুন এখানে আমি 1 সেমির ঘর নেব, আর এখানে 2 সেমি নিয়ে নেবো, তাহলে হবে, ঠিক আছে। এখানে আপনারা যেমন যত বড় মানে সেমি স্কোয়ার আমি নেব, ঠিক আছে। তো আমি একটা রুল দিয়ে দাগ দিয়ে নিই, আর আমি এখানে মার্কার দিয়ে করে নেবো যাতে বোঝা যায়, কিংবা রুল দিয়েও করা যেতে পারে। মার্কার দিয়ে আমি মেরে দিই, তো আর মেটানো যাবে না। তো এখানে আমি একটু মোটা করে রুল দিয়ে দাগ টেনে দেবো। যদি বুঝতে অসুবিধা হয় তখন মার্কার এর উপরে দিয়ে দেবো, ঠিক আছে। দেখা যাক রুল দিয়ে কতটা বুঝতে পারছেন, ভিডিওতে আসছে কতটা। তো 2 সেমি 1 সেমি করে নেব, ঠিক আছে। কটা ঘর হচ্ছে দেখে নিই। সবসময় এক কর্নার মানে এক সাইড থেকে করবেন, ঠিক আছে। এই 2 সেমি 2 সেমি নিলে এখানে একটু বড় করতে হবে, ঠিক আছে। 3 সেমি করে নিতে হবে,
দুই নিব, দুই নিলেও হবে, ঠিক আছে দুই করে নিই। 4, 6, 8, 10, 12, 14, তারপরে 16, পরে 18, তারপরে 20। দেখুন 20টা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে 20-র থেকে কম হবে, ঠিক আছে, এখানে একটু মার্ক করে দিলাম 20 হবে, 20 একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, মানে একটু বড় করতে হবে ঘরটা, তাহলে 20-তে যাবে। সেম উপরেও নিয়ে নেবো, সেম জিনিস। একটু একটা জিনিস একটু ভালো করে দেখে নিন, তাহলে বাকিগুলো আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আবার এই যেহেতু আমি এই কোণা থেকে এই দিক থেকে ঘরটা টেনেছি, তো এই দিক থেকেই নেব। 2, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 20। ঠিক আছে, 20 একটু বড় করতে হবে ঘরটা, ঠিক আছে, তাহলে ম্যাক্স হয়ে যাবে। এবার আমি দাগ টেনে মিলিয়ে দেবো। ওকে, মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, পেন্সিল দিয়ে ঠিক আছে। একটু বাইরে একটু হয়তো আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, তো এখানে মুর্শিদাবাদে একটা প্রবলেম দিচ্ছে, ঘন্টা বেশিরভাগ টাইমে আজানের একটা আওয়াজ কিন্তু চলে আসবে, যেহেতু মুর্শিদাবাদে থাকছি। তো এখানে মানে আজানের আওয়াজ আর মাইকের আওয়াজ দুটোই বেশি শুনতে হবে। ওকে, এক সাইডে কীর্তন হচ্ছিল একটু আগে, এখন আজান হচ্ছে। এসব জিনিসগুলো একটু ডিস্টার্ব হয়, কিছু করার নেই। তো এখানে নয়েজ ক্যান্সেলেশন অনেকটা অন করে দিয়েছি। ওকে, এখন প্রায় রাত্রি 9টা, তবুও মানে চারদিকে এত ঘনবসতি এলাকা, এখানে শান্ত খুব কমই হয় এলাকা। মানুষের একটা তো ভিড় আছেই প্রচণ্ড, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ, চারিদিকে আওয়াজ। তো ওই জন্য আমি একটা মাইক এখানে কিনেছি, যেটা ক্যান্সেলেশন করে দেয় অনেকটাই আওয়াজ, তো অনেকটা ক্লিয়ার। আগে তো প্রচুর অসুবিধা হতো, মাইকে প্রচুর ডিস্টার্ব হতো, তো ওই জন্য একটা মোটামুটি মাইক কিনে নিয়েছি, প্রবলেম হবে না, ঠিক আছে। এইভাবে একটার পর একটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন, ঠিক আছে, একটু ভুল হলে কোনো ব্যাপার না। এখানে উচ্চ নিচেতে রাখা আছে, এই জন্য এরকম। এখানে দেখুন একটু বড় হয়েছে, কোনো ব্যাপার না, একটু টেনে দিচ্ছি। তো এই সাইডটা দেখুন, এই সাইডটা অনেকটাই বড় আছে, ঠিক আছে,
এখানে ঘরটা ম্যাচ হয়ে গেল, এবার টেনে দিলাম। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে, হাইট থেকে টানতে হবে ঘর, তাহলে এই সাইডে একটু যদি কম বেশি হয় তো কোনো ব্যাপার না। এই সাইডে আর ওই সাইডে টেনে নেব। এখন এই সাইড থেকে যদি আমি 2 সেমের ঘর নিই, 24 ওই 26, ও কম বেশি ম্যাচ হয়ে গেছে, দেখুন 26-ই যাবে সব। আর উপরে একটু কম বেশি সব থেকে ভালো বলতে নিচ থেকে টানা, কেননা উপরে যদি একটু ঘর নাও থাকে প্রবলেম হবে না, ঠিক আছে। তো নিচ থেকে আমি টানবো ঘরটা। ঘরটা একটু স্কোয়ার করে, যেহেতু আমি স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে। দেখে নিন 2, 4, 6, 8। এটা একদমই ইজি, মানে বাচ্চা ছেলেরাও এইভাবে করলে করতে পারবে, কোনো মানে পোর্ট্রেট একদমই সহজ, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটাই। এর থেকে সহজ পদ্ধতি কিন্তু হবে না, ঠিক আছে। ওকে, এই সাইডটা আমি করে দিই। তো হয়ে গেল 2 সেমি করে টানা, এবার ম্যাচ করে দেবো। তো এই জায়গাটা উঁচা নিচে আছে তো ডিস্টার্ব হচ্ছে। বোর্ড, ওই জন্য সব থেকে ভালো বুদ্ধি বোর্ডের উপরে করা, ঠিক আছে। এই হচ্ছে ড্রয়িং বোর্ড, এবার ঠিক হবে। ড্রয়িং বোর্ডের উপরে রেখে দাগ টানা সব থেকে ভালো, ঠিক আছে। করে দিই, পটপট করে দাগগুলো টেনে দিই, তাহলে হয়ে যাবে। সবসময় নিচ থেকে উপরের দিকে দাগগুলো টানবেন। আর এক সাইড, এই যেমন এই সাইড থেকে এইদিকে করলাম, তো নিচ থেকে উপরে, তাহলে কি ম্যাচ করবে ঠিকঠাক। একটু মোটা করে দিচ্ছি, নাহলে হালকা করে দিয়ে দিই, হালকা করে দাগ টানলে পরে মিটিয়ে দেওয়াটা সুবিধা হয়। এখানে একটু মোটা করে দিচ্ছি, তার কারণ আপনারা যাতে বুঝতে পারেন ভালো করে। ওকে, খুবই সহজভাবে এটা আমি পার্ট 1, 2, 3 করে বানাবো, যদি বেশি বড় হয়। একটা পার্টে দেওয়াটা সম্ভব হবে না, কিন্তু এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। একটা পার্টে প্রায় এখন 12-13 মিনিট হয়ে গেল। আজকে কতটা করা যায় দেখা যাক।
পোর্ট্রেটগুলো এইভাবে করে নেবেন, ঠিক আছে। একটা সাবস্ক্রাইবার বলছিল যে ঋত্বিক রোশনের ছবি আঁকতে, তো একই ব্যাপার, একটা আউটলাইন দেখে নেন, সেম জিনিস আপনারা করতে পারবেন। প্রিন্ট আউট নিয়ে নিলেন ঋত্বিক রোশনের, তো ওটার পরে এরকম করে আউটলাইন দিয়ে করে নেবেন, ঠিক আছে। আর অন্য টাইম পেলে ঠিক দেখা যাক, ওটাও একটা করে দেওয়া যাবে। ওকে। তো অনেকে অনেক রিকোয়েস্ট করে, অনেক সময় হয়ে ওঠে না, তার কারণ একটাই যে আমাকে দোকানে থাকতে হয়, তারপরে প্রায় দোকান সামলানোর পরে আমাকে ছবিটা আঁকতে বসতে হয়, তো অনেক টাইমের ব্যাপার আছে একটা, ঠিক আছে। তো প্রায় 9টার সময় দোকানটা বন্ধ করে আমাকে এখানে বসতে হলো, ঠিক আছে। দোকান না করলে তো খেতে পাবো না, না। আর ইউটিউবে কত ইনকাম হবে, তো ওই জন্য দোকান করার পরে এখন বসলাম ছবি আঁকতে। দেখুন এখান থেকে এতটা এভাবে টানতে হবে, এইভাবে এখান থেকে এইভাবে। এখানে দেখুন গ্যাপগুলো যদি মনে হয় যে কম বেশি আছে, মেপে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। দেখুন 2 সেমি কম বেশি ঠিকই আছে, একটু একটু ভুল থাকলে কোনো একটা ফারাক পড়বে না, ঠিক আছে। তারপরে আমরা নাম্বারিংটা দেখিয়ে দেবো। দেখো এতটা মেনলি মানে দেখুন ঘরটা আমি করে দিলাম, আর নাম্বারিং আপনারা নিজের মতো করে রাখতে পারেন। আর যদি মানে গ্রেড অ্যাপ্লিকেশান ইউজ করেন, তো সেখানে দেখবেন 0 থেকে 1 2 3 করে যায়, আর নাহলে আপনি 1 2 3 করে রাখতে পারেন, ঠিক আছে। তো সবথেকে ভালো 0 থেকে শুরু করা, আর ABCD, তার কারণ ওটাই আপনারা দেখতে পাবেন যে বেশিরভাগ জায়গাতে থাকে 0 1 2 3 4 5 এইদিকে। তো আমি জাস্ট নর্মালভাবে এই সাইডটা আমি 0 দেবো, উপরের দিকটা A থেকে Z করে দিলেও হবে, এইভাবে বেশিরভাগ জায়গায় থাকে, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 10টা ঘর, ঠিক আছে। আর ওপর থেকে আমি ABCD করে টেনে দেবো, A B C D E F G H I J K L, এটা হচ্ছে M। তো দেখুন এখানে A মানে এই ঘরটা, মানে এদিকের ঘর, ঠিক আছে। আর 1 মানে এইদিকে, ঠিক আছে। A1 মানে এটা, 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। সেরকম সিম্পল এদিকে ABCD করে নামবে। 10A মানে এই ঘরটা, B C D E F G H I J K L M, M9 মানে এটা, ঠিক আছে। এবার দেখুন মেন জিনিস হচ্ছে ঘরটা কীভাবে বুঝবেন, ঠিক আছে। যদি বলেন যে চোখটা কত নম্বর ঘরে আছে, দেখুন চোখ এটা 5 নম্বর ঘরে আছে, উপর থেকে দেখুন 5, তো এটা 5 নম্বর ঘর। আর এখানে দেখুন F, তো এটা F5, তো এটা 5F5, ঠিক আছে। তো এইভাবে ঘরগুলো কিন্তু এই 4 সাইডে ঘর করলে মোটামুটি বোঝা যাবে, ঠিক আছে। যেমন এই ঘরটা কত নম্বর, 6 নম্বর রয়েছে, 6 B, তো সেম আমি এখানে যখন এটা করে নেব তখন বুঝতে পারবেন। তো এখানে দাগটা টেনে নিই, তাহলে পোর্ট্রেটটা একটু বুঝতে পারবেন। তো এখানে আমি 3 সেমি ঘর নেব। আর একটা ব্যাপার আছে, 3 সেমি নেব বললেও হবে না, জিনিসটা একটু বুঝতে হবে।
কেন কতটা 3 সেমি নিলে কত ঘর হবে দেখুন, 3 সেমি নিলে কটা ঘর হবে? 3 3 6, 3 3 9, 3 4 12, 27, 9টা ঘর হবে। তো এখানে দেখুন 10টা ঘর আছে কিন্তু, 10টা, তো 9টা ঘরে যদি করি তাহলে কি হবে, এই ঘরটা কিন্তু মিসিং হয়ে যাবে, তো এই সাইডটা কিন্তু হবে না, ঠিক আছে। তো আমাকে একটু এই সাইডটা যদি মনে করি যে বাদ দিয়ে দেবো তাও করা যাবে, এই সাইডে তেমন কিছু নেই। এই সাইডটা হালকা বাদ দিয়ে দেওয়া যেতে পারে, নাহলে এক কাজ করে যেতে পারে, 5 সেকেন্ড কম করে একটু ঘর করলে হবে, 2 জায়গায় 2.5 করে দিলে হবে, 3 জায়গায় আমি এখানে 2.5 করে নিলে এদিকে কিছু ঘর বেঁচে যাবে। চলুন 2.5 করে নিয়ে নিই, ব্যাস হয়ে যাবে। নাহলে এক কাজ করে 2 করে করা ঠিক হবে না, 2.5 করেই ঠিক হবে। তো এখানেও সেম, এখানে কিন্তু আমি 2.5 সেমি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, দেখে নিন। তো সেম আমি নিচ থেকে টানবো ঘর, আড়াই সেমি ক্যালকুলেশন করতে প্রবলেম হয়ে যাচ্ছে। 3 সেমি নিয়ে নিই, তার থেকে সবথেকে ভালো, একটু হাফ বাদ হয়ে যাবে। এই সাইডে একটা ঘর আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে, একটু তাড়াতাড়ি হবে। 3 সেমি নিয়ে নিচ্ছি, এরকমভাবে একটু ক্যালকুলেশন করে নিলেই হবে। 3 3 6 সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দিকে 9, 3 4 12, 3 5 15, 18, 24, 27, ঠিক আছে, 27 পর্যন্ত নিয়ে নিলাম। এখানে একটু এমনিতেও ঘর থাকছে, ওই দিক টেনে দেওয়া হয়ে যাবে। সেম এদিকে করতে হবে, মোট হচ্ছে 27 নিয়ে নিলাম। এই সাইডে একটু বেশি, মানে বেশি থাকবে এই সাইডটা, ঠিক আছে। 3 6 9, ওকে, ম্যাচ করে দিই। সাইডটা বেশি, ওকে,
এখান থেকে এদিক টেনে দিচ্ছি। তো এখানে আপনি 4 সেমি করেন তো কিন্তু দেখেন আরও বড় হয়ে যাবে ছবি, তো আরও বড় পেপার লাগবে। আর এখানে যদি 1 সেমি করে দেন ঘরটা দেখবেন আরও ছোটো হয়ে যাবে ছবি, তো ছোটো বড়ো করতে পারবেন। যেমন ঘর করবেন মানে এই সেম করতে হবে, ঠিক আছে। এবার আমি ওপরের ঘরগুলো দেখি কটা আছে এখানে। এবার পেপারে কটা ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ঘর আছে। 3 13 40, 13টা ঘর হবে না তো। দশটা 12টা 11টা মতো হবে। দেখেনি কত 1 2 3 4 5 10 11 প্রবলেম হয়ে যাবে, মানে এতটা ঘর হচ্ছে 3 সেমি করে ঘর নিয়ে যাবে না, একটু ছোটো করতে হবে পেপারে। এই করলে ঠিক হতো। তো চলুন একটু ক্যালকুলেশানটা একটু করে নিতে হবে ক্যালকুলেটারে, তারপরে দেখছি দাঁড়ান। তো এটা দেখুন ক্যালকুলেটারে দেখলাম এখানে 25 সেমি হবে, আর 2.5 করে করতে হবে, নাহলে কেটে যাচ্ছে দেখুন। তো এরকম একটু বুঝতে হবে ঘরগুলো। তো এদিকে যদি 25 সেমি করি তাহলে মোটামুটি 2.5 করে করলে 10টা ঘর হয়ে যাবে, ঠিক আছে। আর এই করে করলে হয়ে যাবে। তো এটা আর মিটাবো না, একটা পেপারে করে নিচ্ছি। তো প্রথম একটু মিস্টেক হতেই পারে, তো চলুন 2.5 করে করা যাক। 2.5 ঘরটা নিতে চাইছি না আমরা, তার কারণে একটু ক্যালকুলেশন করতে দেরি হবে। তো আমি সেম জিনিস দেখাবো না, তো এটা পজ করে আমি করে নিচ্ছি। তো 2.5 করে দেখুন 10 গেল, এখানে ভাব 1 2 2.5 আছে 1 2 2.5 হাফ 1 2 15 হাফ না 1 2 হাফ, ঠিক আছে। তারপর এখানে হাফ 1 2, তারপরে 1 2 হাফ হাফ 1 2 ওকে 25 1 2 একটা করা যাবে না, ঠিক আছে। আর একটা ঘর হলো মোটামুটি সেম উপরে করতে হবে। একটু টাইম লাগে ঘরগুলো করতে, একবার ঘর ঠিকঠাকভাবে করে নিলে পরে আর প্রবলেম হবে না।
একটু ঘর ভুলে গেলে কিন্তু ছবিটা ভুলে যাবে, ঠিক আছে? একটু ভালোভাবে করতে হবে। মিলে গেল, ম্যাচ করে দিই। মোবাইলে গ্রেড মেথডে করতে পারবেন, যেটা অ্যাপ্লিকেশান আছে ইউজ করে। আমি আই থিঙ্ক একটা ভিডিও বানিয়েছিলাম মনে হয়, দেখবেন চ্যানেলে আছে, না হলে একটা বানিয়ে দেবো। তো এখানে আমি একদম পুরোটাই দেখাবো আপনাদেরকে, যে কীরকম টাইম দিতে হয় একটা গ্রেড করতে। মেন হচ্ছে এটাই, গ্রেড করাটা। তারপরে সেকেন্ডটা আধা ঘন্টা লাগবে না পোর্ট্রেটটা আউটলাইন করতে, দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যাবে। মেন হচ্ছে আউটলাইনটা, ওই জন্য পুরোটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। একটা ভিডিও দেখলে না প্রবলেম না হয় আপনাদের কোনো। এই চ্যানেলে বেশি ভিডিও ওই জন্য বানাই না, যতটা দরকার বড় ভিডিও বানাই, একটাতেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। এই ভিডিওটা দেখলে পুরোটা কীভাবে পোর্ট্রেট করছি দেখে নিন। আর মানে ড্রয়িং গ্রেড মেথডে কীভাবে করবেন সেটার প্রবলেম হবে না। আউটলাইনে সিম্পল ক্যালকুলেশন, সাইডে একটু বেশি আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, কাটা ঘর হচ্ছে, এদিকে একটু বেশি আছে, ঠিক আছে। তো দেখুন 10টা ঘর এত দূর পর্যন্ত হচ্ছে, তো এদিকে এই ঘরটা বাদ যাবে। তখন এদিক থেকে করবো 1 2 3 4 5 6 7 8 9 10। এইদিকে ঘরটা দরকার হবে না, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো পরে মেকআপ দিয়ে দেবো, টেনে দেবো সেটা, তাও হবে। ওই জন্য এক সাইড থেকে করছি, নিচ থেকে উপরে যতটা দরকার হবে নিব, তারপরে বাদ দিয়ে দেবো। ছবির থেকে একটু বড় হবে, বেশি বড় হবে না, কারণ 1/2 ইঞ্চি বড় করছি, ঠিক আছে। এবার এই সাইডটা ওই সাইডটা দেখুন, 2.5 গুণিত 13 করলে 32 32.5 পর্যন্ত হচ্ছে, ক্যালকুলেটারে দেখছি। তো 32 পর্যন্ত এত দূর হবে, উপরে একটু বাকি থেকে যাবে, ঠিক আছে। উপরে একটু বাকি থেকে হলে কোনো ব্যাপার না, এমনি ফাঁকা থাকবে, হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম একটু হবে, দেখে নিতে হবে। আর স্কোয়ার করতে গেলে এখানে যেমন যতগুলো স্কোয়ার আছে আমি এখানেও করে নেবো, ঠিক আছে। জিনিসটা একটু ভালো করে দেখে নিলে বুঝতে পারবেন। চলুন এখানে 2.5 করে ঘর নিয়ে নিই, যটা হচ্ছে দেখে নিই, ঠিক আছে। বেশি হবে ঘর,
তো পোর্ট্রেটের কিন্তু অনেক রকম টেকনিক আছে, এটা একটা নর্মাল একটা টেকনিক দেখাচ্ছি। আড়াই এত দূর হচ্ছে, হাফ, এক দুই, এক দুই, এক দুই, আড়াই, হাফ, এক দুই। ফ্রি হ্যান্ড যেটা পোর্ট্রেট টেকনিক হয়, আর অনেক রকমভাবে করা যায়। তো এটা একটা নর্মাল, যারা একদম বিগিনার তাদের জন্য এটা বলবো সবথেকে ভালো বুদ্ধি, এভাবে করবেন। ঘরটা একটু টাইম লাগে করতে, দেখুন একটা টাইম দিয়ে আস্তে আস্তে করতে হচ্ছে। ঠিক আছে, তারপর ধরো সেম টেনে নেবো এখানে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যাই হোক পুরোটাই দেখাচ্ছি আপনার আগে। হাফ নিলাম, অর্ধেক মানে 5 মানে অর্ধেক, এক দুই, এক দুই, হাফ, হাফ, এক দুই, এক দুই, হাফ, হাফ, এক দুই, এক দুই, হাফ, তারপরে হাফ, এক দুই, এক দুই, হাফ, এক দুই, এক দুই, এক দুই। ওকে, টেনে দেবো। মেন করলাম, এভাবে পুরোটা টেনে দিই। ওকে,
3 সেমি করলে অনেকটাই বড় হয়ে যাবে, আর একটু বড় জায়গা লাগবে, ঠিক আছে? তো ওই জন্য আমি 2.5 করে দিচ্ছি। কম বেশি হয়ে গেল, 2 মিনিটের কাজ। একটু ক্যালকুলেশন ঠিকঠাক করে নিলাম। মেন হচ্ছে প্রত্যেকটা ঘর কিন্তু স্কোয়ার করতে হবে। এখানে যেহেতু আমি 2.5 সেমি স্কোয়ার নিয়েছি, তো আমাকে পুরোটা 2.5 সেমি নিতে হবে, ঠিক আছে? এবার আমি একটু ক্যামেরাটা উপরে উঠিয়ে দিই, বুঝতে সুবিধা হয়। এই দিক থেকে নেবো, ঠিক আছে? নাম্বারগুলো দেখে নিন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? সেরকম উপর থেকে আমি নিব, নিচ থেকে করে নিই। ঠিক আছে, 13 এদিকে বন্ধ আসবে, এখানে হবে এ, ওটা দেখতে পাচ্ছি আশা করি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, M0, ঠিক আছে? হয়ে গেল কমপ্লিট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত ভুল করলাম, 0টা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 দরকার নেই, ঠিক আছে? তো আশা করি মানে ছকটা করা হয়ে গেল। চাইলে এক্সট্রা মানে ভাগ কেটে বাদও দেওয়া যেতে পারে, ঠিক আছে? বাদ দিয়ে তো বাদ দেওয়ার দরকার নেই, এতটা হবে, পুরো এমনি থাকলেও কোনো ব্যাপার না। যেমন এদিকে কতটা কে কত পর্যন্ত আসছে, এই ধরুন কে পর্যন্ত এতটা, কে পর্যন্ত, তার মানে এতটা এ পর্যন্ত আসবে, এই এখান পর্যন্ত এলো, এদিকে করে দেওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ, সবথেকে ভালো যে বোঝার অসুবিধা হয়, তো এক কাজ করে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনাদের বুঝতে সুবিধা হবে। স্কোয়ার করে দিচ্ছি, কোনো ব্যাপার না। ওকে, তো একটা ঘর কেটে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে একদম সুন্দরভাবে বুঝতে পারবে জিনিসটা। করে নিলাম, একটা ঘর বাদ দিয়ে দিচ্ছি। পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ঠিক আছে? 13টা ঘর যাবে। ঠিক আছে,
ওকে, দেখুন এখানে আড়াই করার জন্য একটু বড় হচ্ছে, দেখুন পেপারটা তো একটু বড় হবে, ঠিক আছে। তো নেক্সট ডে আমি এটা কালারিং হোক মানে আউটলাইনটা করবো, তারপরে দেখা যাক কালারিং কতটা করা যায়। তো আজকে আমি জাস্ট তারকে আউটলাইন মানে গ্রেডটা দেখালাম, নেক্সট ডে এটার আউটলাইন করবো। তো চলুন দেখা যাবে নেক্সট ভিডিওতে।